আমার দয়াল গুরুজিকে তার বলা করার জন্য আমার যে কথা ছিল সুন্দরভাবে জবাব করলেন। জবাব করে ভালো দুটি গান গাইলেন। এখন লোক সংখ্যা তো কম, আমার দরদিরা বলছেন একটু কথা যেন কম হয়, গানটা একটু বেশি হয়, সেজন্য দুই এক কথা বলতে। তবে সেদিকে লক্ষ্য রেখে আমি আর যে গানের ভিতরে বেশি কথা, ওই কথা না রেখে মুখে ছোট্ট করে একটি কথা জানতে চাইবো। আমি একটি গান আমি রাখি আমার শীর্ষের তালা অনুযায়ী, তারপরে ছোট্ট একটি কথা আমার গুরুজির কাছে জানবো।
বাজার হইয়া। দয়ালু, আমি ভব নদী কেমনে যাব ভাইয়া? এই ভব নদীতে আমি কিভাবে বেয়ে যাব? আমার বেয়ে যাওয়ার কৌশলটা কি? আমি যেন ভব নদীতে ডুবে না মরি, আমি কিভাবে বেয়ে যেতে পারি? এই গানটি আমার গুরুজির কাছে রইল। একটা কথা আমি আমার দয়ালের কাছে জানতে চাইব। দয়াল এমন একজন গুরু ছিল, তার হাজার হাজার ভক্ত ছিল। এমন সময় গুরু সমস্ত ভক্তদেরকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে, আমি তো তোমাদের মাঝে বেশি দিন আর থাকবো না, আমি আমার খেলাফতটা আমি কাউকে দিয়ে যেতে চাই। বলছে যখন যে আমি আমার খেলাফতটা কাউকে দিয়ে যেতে চাই, যত ভক্ত ছিল সবাই বেশি বেশি গুরুর খেদমত করা শুরু করছে। যে ভক্ত জীবনে গুরুর পা টিপে নেয়, সে আরো বেশি বেশি পা টিপে। যদি দয়ালে খেলাফতটা আমার দেয়, এই লোভে দয়াল কি করলো, তার যত ভক্ত ছিল কাউকে খেলাফত দিলেন না। একটা আগুনের পূজারী, যে আগুনের পূজা করে, তাকে ডাক দিলেন। ডাক দিয়া ওই আগুনের পূজারীকে তার গুরু দায়িত্ব দিলেন, তার খেলাফতটা তাকে দিলেন। আমার দয়ালের কাছে আমার জানবার বিষয়, দয়াল তার হাজার হাজার ভক্ত ছিল, কাউকে খেলাফত দিলেন না। একটা আগুনের পূজারীকে ডাক দিয়ে তাকে খেলাফত দিলেন। সেই আগুনের পূজারীর কর্মটা ছিল কি, গুণটা ছিল কি, যে গুণের কারণে কেউ খেলাফত পাইল না, ওই আগুনের পূজারী খেলাফত পাইল। সেই ভক্ত ছিল কি, সেই গুরুটা ছিল। এই একটা বিষয় আমি আমার গুরুজির কাছে রাখলাম। আরেকটু বিষয় আমি একটু জানবো, যেহেতু তিনি একটু গভীর ভাবে আলাপ আলোচনা করা পছন্দ করে, তাই আমি সেদিকে লক্ষ্য রেখে আমি বলতে চাচ্ছি। দেখবেন 12 মাসে 12টা পূর্ণিমা হয়। একটা রাখি পূর্ণিমা হয়, দোল পূর্ণিমা হয়, মাঘী পূর্ণিমা হয়, এমনি ভাবে 12 মাসে 12টা পূর্ণিমা হয়। গুরুজনেরা যারা তারা বলে থাকে গুরুর নাকি একটা পূর্ণিমা আছে। আপনি বলবেন এই গুরু পূর্ণিমাটা কোন মাসের কত তারিখে হয়? আর এই গুরু পূর্ণিমাটা যেদিন হয়, গুরু যারা তারা একটা কর্ম করে, শিষ্য যারা তাদেরকে কর্মটা শিক্ষা দেয়। গুরু কর্মটা করে কি, শিষ্যদেরকে কোন কর্মটা শিক্ষা দেয়, এবং যে শিক্ষা যে কর্মটা শিক্ষাতে ভক্তের পাড়া পাড়ার ফয়সালা হয়ে যায়।